আজকে আমি মাছ দিয়ে পেঁপে রান্না করেছি। রান্নাটা দেখাবো আর একটি জীবন ঘনিষ্ঠ গল্প শোনাবো। পেঁপেটা রান্না করার জন্য আমি পেঁপেটা কেটে নিয়েছি এবং এর জন্য আমি মশলায় একটু আদা বেটে নিয়েছি, রসুন বেটেছি, ঝাল বেটেছি এবং পেঁয়াজ বেটে নিয়েছি, তেল, লবণ এবং হলুদ নিয়েছি। মাছটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার চুলাটা আমি অন করে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে নিলাম একটু। এবার মশলাগুলো আমি তেলের ভিতর একে একে সব ছেড়ে দিলাম। দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিলাম। এর ভিতরে একটু লবণ এবং একটু হলুদ দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পেঁপেটা ছেড়ে দিলাম। পেঁপেটা একটু আমি নাড়াচাড়া করে নিয়ে তাতে একটু পানি দিয়েছি, দেওয়ার পর ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়েছি। এবার চলুন আমরা গল্পটা শুনি। গল্পটা হচ্ছে ধৈর্য থাকলেই যে ফল পাওয়া যায় তার উপরে। পেঁপে খুব সহজে সিদ্ধ হয় না, একটু সময় লাগে, কিন্তু একবার সিদ্ধ হলে এর উপকারিতা অসাধারণ। যেমন হজমে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখে, এছাড়াও আরও অনেক উপকার। তেমনি আমাদের জীবনেও কিছু ফল পেতে সময় লাগে, যেমন ভালো সম্পর্ক, সম্মান বা সফলতা। এগুলো সময় নিয়ে ধীরে ধীরে আসে যদি ধৈর্য রাখা যায়। এই ছিল আজকে আমার গল্পটা। গল্প শুনতে শুনতে আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার আমি একটু এর ভিতর মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢেকে দিলাম। দিয়ে চুলাটা আমি তারপর অফ করে দিয়েছি। দেওয়ার পর আমি এটা নামিয়ে নিলাম। আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে। কমেন্টে আপনারা লিখুন কার কি পছন্দ।